তো হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটি হতে চলেছে কিভাবে আপনারা অ্যাডব্লু মিডিয়া, অ্যাপমাইন্ড কিংবা অন্যান্য যে সিপিএ মার্কেটগুলো আছে সেখানে ফেক সাইন আপ করতে পারবেন। এগুলো আপনাকে আমি লাইভ লিড এনেও দেখাবো যে কিভাবে আপনারা ফেক সাইন আপ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের ফার্স্টে প্রয়োজন হবে আইপি, যেগুলো ইউনাইটেড স্টেটের আইপি। আপনাদের যদি কারো আইপি লাগে আপনারা কিন্তু আমার কাছ থেকে কিনে নিতে পারেন। প্রত্যেকটা আইপি খুবই লো প্রাইসে পেয়ে যাবেন এবং কি এক একটা আইপি দিয়ে কিন্তু আপনারা 100 টাকা 200 টাকার মতো কাজ করতে পারবেন। যদি আপনারা দুইটা সাইডে কাজ করেন তাহলে দুইটা অফার নিয়ে কাজ করতে পারবেন। একটা সাইডে কাজ করলে একটা নিয়েই, একটা অফারে যত ডলার থাকে আর কি। তো দ্বিতীয় প্রয়োজন হবে সেটা হলো ইউজার এজেন্ট। তো এখানে কিন্তু আমার ইউজার এজেন্টের অনেকগুলো লিস্ট দেখতে পারলেন, তার ভিতর থেকে আমি একটা এনে নিলাম। তো এখানে যদি আমি ইউজার এজেন্ট একটু ওপেন করি তাহলে কিন্তু দেখতে পারতেছেন এখানে অনেক ইউজার এজেন্ট আছে। একটা ইউজার এজেন্ট কিন্তু আপনি একবারই ব্যবহার করতে পারবেন। তো ইউজার এজেন্টও যাদের প্রয়োজন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। তো তারপরে যেটা প্রয়োজন হবে সেটা হলো একটি এন্টিডিটেক্ট ব্রাউজার, যার ক্ষেত্রে আমরা গোলগিন ব্যবহার করতেছি। আপনি চাইলে অন্যান্য ব্রাউজারগুলো ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু অ্যান্ড্রয়েডেও ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েডেও কিন্তু গোলগিন সাপোর্ট করে, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি সেটা দেখাচ্ছি না। তো এখন আমি এখানে একটা নিউ প্রোফাইল করে নেব, নতুন আরেকটা প্রোফাইল করে নেব, যেটার ভিতরে কিভাবে কি করতে হবে, সেট আপ করতে হবে, আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফার্স্টে একটা নিউ প্রোফাইল করে নেই। তো এখানে নিউ প্রোফাইলের ট্যাপ করার পর এখানে ফার্স্ট টাইম ওভারভিউতে চলে যাব। তো আপনাদের কোন ভার্সনটা প্রয়োজন, উইন্ডোজ 11, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড। তো আমি অ্যান্ড্রয়েডে কাজ করব, কারণ আপনার এই সব সিপিএ মার্কেটিংয়ের জব অফারগুলো বেশিরভাগ অ্যান্ড্রয়েডেই কাজ করে। তো এখানে আমি SOC 5 ইউজ করব, কারণ আমার আইপিগুলো কিন্তু SOC 5। তো যাদের আইপি লাগবে তারা কিন্তু ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে আমি একটা আইপি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমি এটাকে পেস্ট করে দিলাম এইখানে। এটা কিন্তু আমার আইপিটা আসলে রিয়েলভাবে পেস্ট হয়নি। তো আমি এখান থেকে পোর্টটাকে কেটে নিয়ে পোর্টের জায়গায় বসিয়ে দিব। তো এগুলো আসলে আলাদা আলাদাভাবে দেওয়া থাকে, আমাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এটাকে এখানে দিয়ে দিলাম। তো এরপরে আমাকে আইপিটা, মেন আইপি যেটা, সেটা কপি করলাম, সেটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এটা আইপি যারা ইউজ করে তারা সবাই জানে যে এটা কীভাবে করতে হয়। তো আমি পাসওয়ার্ডটা নিচে বসিয়ে দিলাম এবং কি এখানে যে আপনার লাস্টে কিছু @ এবং কি কলম টলম আছে এগুলো আমার প্রয়োজন নেই। এগুলো আমি আসলে কেটে দেবো এখন। এগুলো কেটে দিয়ে তারপরে আমি বাকি ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি কেটে দিয়েছি। তো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো টাইম জোনে দেখতে হবে যে এটা এক্সটার্নাল আইপি হিসেবে আছে কিনা। তো হ্যাঁ, সেটা ডিফল্টভাবে আছে। তো আরটিসি যা আছে সেটাই থাকবে। জিও লোকেশনটা কিন্তু আমাকে অ্যালাউ করে দিতে হবে। জিও লোকেশনটা হলো যে আপনার যে আইপিটা ব্যবহার করতেছেন সেই আইপি অনুযায়ী আপনার লোকেশনটাকে সেট করে দেবে। তো এখন কিন্তু মেইন ইউজার এজেন্টটার আইপি যদি আপনার ভালো মানের না হয় তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, আপনারা ব্যান্ড খেয়ে যাবেন আপনাদের সিপিএ যে প্যানেলটা আছে সেটা। তো এখানে আমি এটাকে দিয়ে দিলাম, এগুলো যা আছে সব নয়েজ করে দিলাম। এগুলো আপনারা করলেও করতে পারেন, না করলেও নাই, আমি আমার সেফটির জন্য এগুলো করে দিলাম। তো ইউজার এজেন্টটা আমি কপি করে নিলাম। তো আমি কাটি করে নিলাম, কারণ একটা ইউজার এজেন্ট যেহেতু দুইবার ব্যবহার করা যাবে না, সো এটাকে এখানে এখন রেখেও লাভ নেই। তো আমি এটা কন্ট্রোল-A দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমার ক্রোম ভার্সন 130 আছে, কিন্তু দেখলে লক্ষ্য করলে দেখতে পারবেন, বাট আমার ব্রাউজারে কিন্তু 131 শো করবে। তো আমি সেমভাবে আরেকটা প্রোফাইল করে নিয়েছি, যেটা আমি কাট করে দিয়েছি, কারণ শুধু সময় নষ্ট করে লাভ নেই। তো এই আইপিটা কিন্তু আমার দেখতে পারতেছেন একটু প্রবলেম করতেছে। আমি যখন এই রানে ক্লিক করতেছি আইপিটা কিন্তু প্রবলেম করতেছে। তো এখানে আমি আরেকটা আইপি কানেক্ট করে নেব। তো আমি ফার্স্টে আমার টেক্সট থেকে আইপিটাকে একটু কপি করে নিই আগে। তো এখানে আমি আইপিটাকে কপি করে নিলাম, কাট করে নিলাম। তো করার পর এটাকে মিনিমাইজ করে আমি আইপিটা এখানে পেস্ট করে দিব। তো এটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি। তো এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল-V তে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, আমার আইপিটা কিন্তু ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। তো আমি এটাকে ডান করে সেভ করে নিলাম। তো সেভ করার পর আমি এটাকে রান করছি। তো এখন কিন্তু আমার প্রোফাইলটা রান হচ্ছে। তো ভাই, আপনারা কিন্তু অ্যাডব্লু মিডিয়া, অ্যাপমাইন্ড সব জায়গায় কিন্তু সেমভাবে করতে পারবেন, কিন্তু আপনারা যদি আইপি, ইউজার এজেন্ট এগুলো সেমভাবে না রাখেন, এগুলো যদি আপনার ঠিকঠাক না থাকে, রেসিডেন্সিয়াল আইপি যদি না থাকে, আপনারা যদি ভিপিএন বা অন্য কোনো মাধ্যমে আপনাদের ফেক সাইন আপগুলো করতে চান তাহলে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে, আপনারা পেমেন্ট তুলতে পারবেন না। তো এখানে আমি দুইটা কাজ আপনাদেরকে একসাথে করে দেখাচ্ছি, যে আপনারা বলবেন যে ফেক সাইন আপে লিড আসে কিনা, বা অনেকে বলে লিড আসে না। আপনারা কিন্তু যে কোনো সাইটে কাজ করবেন, আমি কিন্তু এই কাজটা আজকে প্রথম না, এই কাজটা কিন্তু আমি আরও গত 6-7 মাস যাবত করে আসতেছি। আমার পেমেন্ট তুলতে কিন্তু কোনো প্রবলেম হয়নি।
তো এখানে দেখতে পারতেছেন হোয়াট ডট নেটটা আমি কপি করে নিলাম, দুইটাতেই আমি এটাকে রান করে দিচ্ছি এটা দেখানোর জন্য যে আপনাদের আমার নেটটা কি আলাদা হয়েছে কিনা কিংবা আইপিগুলো কাজ করতেছে কিনা। তো আইপি যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আইপিটা নিতে পারেন। তো এখানে আমার অ্যালাউস আছে, তো আমি অ্যালাউটা দিয়ে দিচ্ছি। কি অ্যালাউস আছে আমার সেটা দেখার দরকার নেই, যেহেতু আমার ব্রাউজার থেকে যাচ্ছে। তো আমি ব্রাউজারটাকে দেখতে পারতেছেন দুইটাই কিন্তু ক্রোম 131 এবং কি আমার লেখা কিন্তু দুটোই আলাদা, মানে আমার হোস্ট নেম আইপিএ সব কিছু কিন্তু আলাদা, সরি আইপিএস হবে আর কি। তো আমি আপনাদেরকে অ্যাপমাইনের একটা লিড ফেলে দেখাচ্ছি, একটা না দুইটা লিড ফেলাবো। তো এখানে আমার কনভারসেশন এবং কি রেভিনিউ কিন্তু 0 দেখতে পাচ্ছেন। তো আমি ব্রাউজে গেলাম, যাওয়ার পরে একটা অফার আছে যেটা $1.20। অ্যাপমাইনে কিন্তু এটা অনেক ভালো একটা রেভিনিউ দেয়। তো আমি একটা সাব আইডি করে নিচ্ছি। তো এখানে অনেকেই বলতে পারেন যে ভাই আপনার অ্যাকাউন্টে ডলার কই। ভাই অ্যাকাউন্টে আমি নতুন অ্যাপ্রুভ নিয়েছি এটা টেস্ট করার জন্য যে এখানে যদি আমি সম্পূর্ণ ফেক সাইন আপ করি তাহলে কি আমার কাজগুলো হবে কিনা। তো আমার কিন্তু আগের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যদি আপনারা সেটা প্রুফ হিসেবে দেখতে চান আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। তো এখানে কিন্তু সব কিছু 0 আছে, আপনারা দেখে নিলেন। একটা ক্লিক আছে বাট সেটাকে আপনি 0 মনে করে নেন, কারণ সেটা আমার কোনো কাজের না। তো এখানে আমি একটা ডাইরেক্ট লিঙ্ক এখানে পেস্ট করে দিচ্ছি, বাট আপনারা কিন্তু এখানে ল্যান্ডিং পেজ ইউজ করবেন, সরাসরি কেউ ডাইরেক্ট লিঙ্ক ইউজ করবেন না, তাহলে আপনার সাইটটা আপনি ব্যান্ড খাবেন। তো আপনাদের যাদের অ্যাডবুলো মিডিয়া এবং কি অ্যাপমাইন অ্যাকাউন্ট প্রয়োজন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো সিপিএ মার্কেটিং এর অ্যাকাউন্ট যদি আপনাদের দরকার হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট দিয়ে দিতে পারবো। তো আমার একটা সাইট কিন্তু লোড হয়ে গেছে, তো এখানে কিছু সার্ভে করতে হবে আর কি। তো এখানে আমি রাইট নাও দিয়ে দিলাম, দুইটাতেই সেমভাবে রাইট নাও দিয়ে দিলাম। তো তারপরে যেটা প্রয়োজন হবে সেটা হলো আমার ফার্স্ট নেম। তো আমি ইউএসের যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, যেটা আমি অ্যালেক্স দিলাম এখানে, আর নিচে আমি জনস দিব, JONS। তো আমি এই পাশে সেম নামটাই দিব, বাট এই পাশে একটু উল্টা করে দিব, দুইটা নাম আমি সেম রাখবো না। তো এই পাশে আমি জনস দিলাম JONS এবং কি এই পাশে আমি অ্যালেক্স দিলাম ALEX। আচ্ছা সরি, উপরে আপনার অ্যালাউস আছে, তো আমি এটাকে অ্যালাউ দিয়ে দিলাম, কারণ এটা অ্যালাউ দিলে কিন্তু আপনাদের জন্য বেটার, বাট আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এটাকে দিয়ে দিলাম, সমস্যা নেই। এর ফলে আমার নিচে এখন অ্যাড শো করবে, এখনও করতেছে না বাট করবে আর কি। তো যাই হোক, এখন ইমেল দিতে হবে। তো ভাই ইমেলগুলো কিন্তু আপনাদের রিয়েল ইমেল লাগবে এবং কি অর্গানিক ইমেল লাগবে, যেগুলো দিয়ে এইখানে কখনো সাইন আপ করা হয়নি। তো এখানে কিন্তু আমি এমনি একটা ইমেল বসিয়ে দিচ্ছি, বাট আপনারা যদি এইভাবে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট তুলতে পারবেন না। আমার যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট আমার কোনো প্যারা হবে না এটাতে, কিন্তু আমি এখানে যখন কাজ করব তখন কিন্তু আমি রিয়েলভাবে কাজ করব, একদম ঠিকভাবে 100% সব কিছু ঠিক রেখে কাজ করব। তো ইমেল যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইমেলও পেয়ে যাবেন। তো আমি এখানে এমনি একটা ইমেল বসিয়ে দিচ্ছি @gmail.com। তো এখানে অ্যাড আসতেছে বেশি, তো সেটা প্রবলেম না, সেটা আপনারা ইগনোর করবেন। তো এখানে আমি কিছু ডট বসিয়ে দিচ্ছি যাতে আমার ইমেলগুলো একটু আলাদা আলাদা শো করে, বাট আপনারা এইভাবে যদি কাজ করেন আপনাদের অ্যাকাউন্ট কোনো দিনই আপনারা পেমেন্ট তুলতে পারবেন না। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো আমি এখানে এমনি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি, তো দুই পাশে এই সেমভাবে নাম্বার এমনি একটা বসিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি দুটাই কন্টিনিউ করে দেবো। এখন আমার কাজ কিন্তু শেষ, কিন্তু এখানে আমার নাম্বারটা ভুল দেখাচ্ছে, তো আমি একটা নাম্বার লাস্টের একটু চেঞ্জ করে দিই। তো লাস্টের নাম্বার চেঞ্জ করছি, বাট তারপরেও হচ্ছে না, মেবি আরেকবার কন্টিনিউ দিয়ে দেখি, এখানেও কিন্তু হচ্ছে না। তো নো প্রবলেম, আমার এখানে আসলে মেন মিস্টেকটা করেছি যে আমি লাস্টে 241 দিয়ে দিয়েছি, বাট নাম্বার ইউএসের 240 দিয়ে শুরু হয়। তো আমি নাম্বারটা একটু চেঞ্জ করে দিয়ে কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ একটু প্রবলেম করতেছে, তো আরেকবার কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখানে প্রসেসিং হচ্ছে, তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন আমার সাইন আপ কিন্তু কমপ্লিট। তো আমি যদি একটু অ্যাপমাইনে যে এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা লিড কিন্তু আমার এসে পড়ছে, দুইটা ক্লিকে একটা লিড। আমি যদি একটু আরেকবার রিফ্রেশ করি তাহলে হয়তো বা এটা একটু চেঞ্জ হবে। তো আমার কিন্তু $1.20 ইনকাম হয়ে গেছে। তো আমি এখানে একটু আরেকটু কাজ করে নেই, আরেকটু এডিট করে নিচ্ছি। আপনারা এরকমভাবে ভাই এটা কিন্তু আমার 1 মিনিটও সময় লাগেনি, আমার লিড পড়ে গেছে। বাট আপনারা এই কাজটুকু এইখানেই শেষ করবেন, আপনারা কাজটুকু একটু লাস্ট পর্যন্ত যাবেন, তাহলে আপনার একটু সুবিধা হবে। তো আমি এটাকে আরেকবার একটু রিফ্রেশ করে নিচ্ছি। তো ভাই দেখতে পারতেছেন দুইটা ক্লিকে দুইটা লিড পড়ে গিয়েছে। কি বুঝতেছেন ভাই? ফেক সাইন আপ কিন্তু ভাই অনেক বেটার, বাট আপনারা যেভাবে ফেক সাইন আপগুলো করেন সেইভাবে যদি করেন তাহলে কিন্তু হবে না। ফেক সাইন আপের আরও অনেক ট্রিক্স আছে, যেগুলো যদি আপনার প্রয়োজন হয় আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর যাদের আপনার
আইপি লাগবে কিংবা ইউজার এজেন্ট লাগবে কিংবা আপনারা চাচ্ছেন ফোন নাম্বার কিংবা আপনার জিমেলগুলো নিতে, তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কিংবা সিপিএ লিড কিংবা সিপিএ লিড না, অ্যাপমাইন্ড কিংবা অ্যাডব্লু মিডিয়া আপনার যদি কোনো অ্যাকাউন্টও প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে অ্যাকাউন্টগুলো সেল করে থাকি। তো যাদের প্রয়োজন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে নেবেন আমার সাথে। তো এখানে কিন্তু দেখতে পারতেছেন ভালো ভালো অফার আছে, আপনারা চাইলে কিন্তু এগুলোতে কাজ করে অনেক ভালো একটা অ্যামাউন্ট তুলতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।